হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। মোটা ভাই তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও এবং আরো একটি নতুন জায়গায় আবারও হাজির হয়েছি। গত মাসের 17 মার্চ আমি এবং আমার কয়েকজন বন্ধুরা ঘুরতে গেছিলাম মাওয়া ফেরিঘাটে। আর সেখানে ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল ইলিশ ভাজা খাওয়া। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। সকাল 8টায় বের হওয়ার কথা থাকলেও বরাবরের মতোই সবাই লেট। বাসা থেকে বের হলাম ঠিক 11টায়। পুরান ঢাকায় সব একত্রিত হয়ে রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। এই 4 লেনের নতুন রাস্তা দেখে ঝড়গড়িতে চালানোর জন্য যে কারো যে শখ জাগতে পারে তা আবার বলতে কি, কিন্তু তা করলে চলবে না, সেফটি ফার্স্ট। বারোটা 37 মিনিটে আমরা পৌঁছে গেলাম মাওয়ায়। অনেক দর কষাকষির পর 1400 টাকায় 2টি ইলিশ কিনে ইতিমধ্যে ভাজাভাজির কাজ শুরু হয়ে গেছে। এখানে অতিরিক্ত তেলে ইলিশ ভাজা দেখে অতিরিক্ত স্বাস্থ্য সচেতনদেরও লোভ সামলানো কষ্টকর হয়ে যায়। ইলিশের সাথে বেগুন ভাজা আর ইলিশের ডিমের ভর্তা যেন একে অপরের সহদর। আমরা কোনোটাই মিস করিনি। এই মাওয়া ফেরিঘাটে প্রতিদিন প্রায় 5000-এরও বেশি দর্শনার্থী আসে শুধুমাত্র এখানকার টাটকা ইলিশ ভাজা খেতে। অতঃপর খাওয়া শেষে সবাই একমত হলাম ফেরিতে চড়ে নদী পার হবো। ফেরি থেকে পদ্মা সেতুর কাজ অনেক স্পষ্ট দেখা যায়। ফেরিতে যাওয়ার সময় আমার ধারণ করা কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই ঘরে থাকুন, সুস্থ থাকুন।